পটুয়াখালী শহরের বিভিন্ন বাজারে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। শহরের হাতে গোনা মাত্র কয়েকটি দোকানে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে। শুক্রবার রাতে পটুয়াখালী শহরের হেতালিয়া, বাতঘাট, পুরান বাজার, নতুন বাজার, পৌর নিউ মার্কেট সহ বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে। বর্তমানে বাজারের তেলের সংকট চলতেছে এবং বোতলের গায়ে যে রেট আছে তার চাইতে বেশি মূল্যে বিক্রি হইতে আছে। যাতে এই সংকট না থাকে সেজন্য মনিটরিং করে বাজার নিয়ন্ত্রণ করা কর্তব্য। সরবরাহ ঠিক নেই, মার্কেট মনিটরিং ঠিক নেই, কোনো কিছু ঠিক নেই, এগুলা তো দেখে না কেউ। নিউ মার্কেট দিয়ে তেল ক্রয় করলাম, তারপর সেখানে 190 টাকা করে লিটার রাখলো, কিন্তু এখানে তো মানে এমআরপিটা সেটাও ঘষা দেওয়া। আমি বুঝবো কিভাবে যে এটা আসলে 190 টাকা করে তারা কিনছে নাকি তারা কি এই দামি আরো কম কিনছে, এটা তো আমি বলতে পারি না ঠিক মতো। খুচরা বিক্রেতারা জানান, প্রায় 1.5 মাস ধরে কোম্পানিগুলো তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে। গত ডিসেম্বরেও এক দফা সরবরাহ কমিয়ে লিটার প্রতি 8 টাকা দাম বাড়ানো হয়েছিল। এবারও আসন্ন রমজানের আগে একই কৌশলে তেলের সংকট তৈরি করা হচ্ছে। বাড়তি দিচ্ছে তৈল আনতে গেলে আগে দিতে যাইয়ে 1 কাঠানো লাগে 1 বস্তা লবণ, আর যাই গ্রাহকেরা দিতে যাইয়ে 5 লিটার তৈল নিয়ে 2টা আটা করে দিতে হইতো আর কি। আর এখন বর্তমান তৈল কিছুদিন মাঝখানে আসলেই না, এখন বর্তমানে অল্প অল্প কিছু দিতে আছে। কোম্পানি বলতে আছে যে আপনারা যদি 1 কাঠান তৈল কিনেন সাথে 1 বস্তা লবণ কিনতে হবে, আর যদি আপনি লবণ না নেন তাহলে 1 বস্তা আটা নেবেন। আমরা তেল তো বিক্রি করে ফেলাতে পারি কিন্তু পণ্যটা বিক্রি করতে পারি না। আমাদের পণ্যটা থাকা যায়, অনেক সময় না বিক্রির কারণে ডেট ওভারে ড্যামেজ হয়ে যায়। শহরের চৌরাস্তার বিসমিল্লাহ স্টোরের বিক্রেতা আরিফ শিকদার বলেন, কোম্পানিগুলো ঠিকঠাক মতো তেল দিচ্ছে না, মাঝে মাঝে 2-1 কার্টন তেল দিচ্ছে, যা চাহিদার তুলনায় অনেক কম। পাবলিকে তো তেলটা নিয়ে যায়, অন্য মাল কারো লাগতে আছে না, অন্য মাল দিতে চাইতে গেলে পাবলিক ঝরাবা যায়, তার মধ্যে 5 টাকা লিটার বাড়তি নেওয়া হয়। এই জন্য পাবলিকে ম্যাজিস্ট্রেট ভয় দেখায় এবং ডিলার কাছে আমরা যাই, আমরা কোনো শান্তি পাইতেছি না, ভোগ পাইতেছি না, তারাও কষ্টে আছে। কোম্পানি এগুলো দিতে আছে কিন্তু বাইরে থেকে তেল আমদানি কম হওয়ার কারণে এগুলো সংকট দেখা দিচ্ছে। ডিলারেরা দিতে পারে না কারণে দোকানদারেরা তেল পায় নাই, তাই এই জন্য কিছু কিছু তেল যখন পাওয়া গেছে হয়তো কিছু মালের সাথে ডিলারেরা অন্য প্রোডাক্ট ধরাই দিয়েছে, এই জন্য প্রোডাক্ট থাইকে গেছে, তেল এখন তেল বিক্রি করা হয়ে গেছে, এই জন্য কিছু কিছু কাস্টমারদের কিছু টাকা বাড়তি নেওয়া আর কি করছে কিছু কিছু। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ সোয়েব মিয়া বলেন, বাজারে বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কিনা তা তদন্ত করে দেখা হবে। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রির অভিযোগ পেলে সংশ্লিষ্ট দোকানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।